আল্লাহ ফেরেশতা বলবে বেটা জলদি বাতা তারা রব কোনে তো রবকে এই সময় যদি বলে আমি আওয়ামী লীগের জেলা সেক্রেটারি তোর হাড্ডির কয়টা বাকে তোর কয়টা তো যা যা ঠিকলে ব্যাটিং করে এই তো দুনিয়া রে আহা আমারও দেওয়া লাগে কয়েক পকেট থেকে সিগারেট বের করে মুখের থেকে সঙ্গীত টান দেয় না কি কর কিন্তু লাস্টার কি হলো তার কেউ টেলিফোন করে করার কায়দা আছে কোন নেটওয়ার্ক আছে নাই নাই এর সনাতন ভাইরাম কবরের ভিতরে বক্তব্য কি শোনাবো হালকা পাস কবরের জমিনে যখন মানুষের লাশটা পৌঁছে যায় সবাই জানেন ওই জায়গার মধ্যে মহান আল্লাহ ফেরেশতা প্রেরণ করেন সওয়াল জবাব করার জন্য গোলাম শুয়ে আছে এই দেখেন এ মানুষটা টোটাল শুয়ে পড়ে থাকলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন এইবার যদি বান্দা ভালো মানুষ হয় মিশকাত শরীফের হাদিস আমার আল্লাহ ঘোষণা করবেন তাকে জান্নাতের থেকে একটা সুড়ঙ্গ করে নিয়ে তার কবর পর্যন্ত জান্নাতি আবহাওয়া চালু করে দাও এর জন্য কিয়ামত পর্যন্ত দুরাভার মতো ঘুমাইতে পারে এই ব্যবস্থা তোমরা ফেরেশতারা করো করে সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো যেন লাশটা যখন কবর में दाखिल हो जाए लाश যখন কবরে যাবে तब अल्लाह का फरिश्ता वहां जाने की बात तुमको बोलेगा कि बेटा अभी तुम नींद में मुब्तला हो घूमिए पड़े से बेटा मोस থাকলে মোসের পানি করি এক সপ্তাহ बेटा जल्दी बैठ जाओ नींद से बेदार हो जाओ जागना हो बस अल्लाह फरिश्ता बोलবে बेटा जल्दी बता तेरा रब कौन है तो রবকে এই সময় যদি বলে আমি আওয়ামী লীগের জেলা সেক্রেটারি তোর হাড্ডির কয়টা বাকে তোর কয়টা তো যা যা ঠিকলে ব্যাটিং করে ঠিকলে ব্যাটিং করে এখন আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলে বেটা জলদি বাতা তারা কौन है আমি বিএনপি চিফ হই থাকবে পিঠে সামলা যদি করে জাতীয় করে যোগাযোগ মন্ত্রী থাকবে করেছে বুঝলে তার মানে আদৌ কেবল বক্তব্য চলবে না বেটা ইয়াদ রাখনা है कि कौन या भगवान करने का जगह नहीं जब अल्लाह का फरिश्ता तुमको बोलेगा कि बेटा जल्दी बता तेरा कौन है तो रब के बाद বক্তব্য দিবি তাহলে মনে রাখিস পিঠের চামড়া হাড় হাড্ডি অস্থি মজ্জা তোর কলিজে গুদরে ফেফড়া বিসমিল্লাহ আসলে হাড্ডি জয়েন্ট পয়েন্ট যা আছে আল্লাহ ফেরেশতা এক লাঠি দিয়ে ছিন্ন ভিন্ন করবে কথা বলেন ঠিক বলছিলেন আজরাইল খায় না ঘুষ শোনে নাই অহম মানুষ কি হবে এই বাকি খালি টাকা পাহাড় গড়ি না আইসো খালি যাইবে খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবে খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবে খালি এই তিন টুকরা কাপড় লইয়া আল্লাহর বান্দারে এইবার বলেন এতগুলো কথা শোনাইলাম আমার টার্গেট আছে টার্গেট হলো কবরে যদি পিঠে চামড়া খুলে নেয় আওয়ামী লীগের টেলিফোনে কাজ হবে এসপি টেলিফোনে কারো ফোনে কাজ হবে না এই বন্ধু দিয়ে আপনি কি করবেন
নিজ থেকে বলছি, জীবনে শুনেছেন কিনা জানি না, এই মানুষগুলি যখন গোড়ার বোঝা মাথায় নিয়ে ফুলসরাতের কিনারে যাবে, এই সময় বোঝা এত ভারী, এই বোঝা মাথায় নিয়ে থাকা যায় না। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা জলদি ফুলসরাত পার হয়ে যাও। চিকন রাস্তা পার হওয়ার মতো শক্তি এবং সাহস কোনো মানুষের থাকবে না। গোড়ার বোঝা নিয়ে একজন আরেকজনের পিছনে লুকাবে, একজন আরেকজনের পিছনে যাবে, এইভাবে খালি পিছনে যাবে, সামনের জন পিছনে যাবে। একজন সামনে যদি যখন পারবে না, আল্লাহর ফেরেশতারা লাঠি হাতে বলবে, বেটা মিলিটারি লাইনের মতো পলিন হও, ওঠো, তোমাদেরকে আমরা পার করবো। পার যদি হতে না পারো, লাঠির দিকে তাকাও, হাড় হাড্ডি পাউডার হয়ে যাবে, তোমাদের বিপদ ঘটবে। এমন সময় কিছু সংখ্যক মানুষ যখন হাত করে দোয়া করবে, রব্বুল আলামিন তোমার বন্ধু কোথায়, তোমার হাবিব কোথায়, আমাদের দয়াল নবী কোথায়, মেহেরবানি করে রহমতের নবীকে একটা বার আমাদের কাছে পাঠিয়ে দাও। সর্বজনীন রহমাতুল লিল আলামিন মসজিদে ইউসুফ হামাদুল ইয়ামিন আকিয়া মুদরু ফালাকা মেদাসেয়ো আম্বিয়া ওয়ালিয়া মুহতাসেয়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? যে বক্তব্য দিচ্ছি চ্যালেঞ্জ, এটা হায়ার অ্যান্টিবায়োটিক। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, জাতীয় বাড়ি করেন আর জাসদ করেন, বাসদ করেন আর না খাসদ থাকেন, আল্লাহ বন্ধু না বানায় দয়া করে খাসি তোরা চেষ্টা করেন, আর হাদিস থাকতে না পারে চামড়া ছিঁড়ে ফেলাবে। তাহলে চলেন, মানুষের কান্না, আমার ভাইয়েরা, উম্মতের কান্না আল্লাহর নবীর কানে যখন পৌঁছিয়ে দেওয়া হবে, তার কান দুইটা যখন কান্নার আওয়াজে ঝংকৃত হবে। নবীজি ফার্স্ট অফ দেন প্যারিস, ফার্স্ট অফ দেন হুইসেল, বেড গেদার হাউসেস, হ্যাড গেদার ডিসিশন, পেইন্টেশন হুইসেল বাই মেল ট্রেন যেমন দৌড়ান, দৌড়াতে দৌড়াতে ফুলসরাতের কিনারে গিয়ে যখন দাঁড়াবেন, উম্মতরা দেখে বলবেন, নবী গো, আমরা আপনার উম্মত, কিন্তু আমরা পাপা চাই, আমরা গুনাহগার, আমাদের দিনের গুনাহ, রাতের গুনাহ, জঙ্গলের গুনাহ, ময়দানের গুনাহ, কথা বলার গুনাহ, চলার গুনাহ। আল্লাহর নবী দেখেন কত বড় বোঝা নিয়ে আজকে আমরা ফুলসরাতের কিনারে দাঁড়ালো। এই যে ফেরেশতারা হাতে লাঠি আমাদেরকে মারতে চায়, পার হতে পারে, কিন্তু এত চিকন রাস্তা, এটা পার হওয়া আমাদের পক্ষে সম্ভব না। নবী গো, একটুখানি বাঁচার জন্য অনুরোধ করি, মেহেরবানি করে আপনার উম্মতদেরকে এই বিপদ থেকে বাঁচান। সকলে ঈশ্বরে ঈশ্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে বাঁচান। এ শোনা ভাই, রাসূল বলবেন, এ ফেরেশতা লাঠি ফেলে দাও। এক ঘোষণায় লাঠি পড়ে যাচ্ছে। রাসূল বলেন, উম্মতেরা অন্যায় করেছো, ঠিক আছে, গোনার বোঝানা নিচে নামাও, টোপলা খোলো, আমি দেখি তোমার জীবনে কি কি গোনা। উম্মত বলবেন, নবী গো, কি দেখাবো জীবনের গোনা? গান শোনার গোনা, মদের গোনা, সুদের গোনা, ঘুষের গোনা, জেনার গোনা, ব্যভিচারের গোনা। আল্লাহর নবী জীবনে সব গোনার গোনা, টোপলা দেখলে আমরা বড় লজ্জা পাবো। রাসূল বলবেন, এইবার তোমরা টোপলা খোলো, দেখি তোমাদের বাঁচানো যায় কিনা। গোনা বাঁচতে বাঁচতে, আলাদা রাখতে রাখতে হঠাৎ করে একটা ছোট্ট টোপলা পাওয়া যাবে, টোপলা করে দেখা যাবে এই উম্মত জীবনে একবার দরুদ শরীফ বলেছেন, তারই টোপলা মহান আল্লাহ বেঁধে এই টোপলায় ঢুকায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। টোপলা খুলে রাসূল খুশি হবে, বলবেন, আল্লাহ বান্দা, কায়দা একটা পাওয়া গেল, বাকি গোনা বান। শুনলে কি রসিকতা মনে করবেন জানি না। রংপুরে মাহিগঞ্জে এক ডাক্তার ছিল,
ডাক্তার হরিসদন, 2 টাকার ডাক্তার, কিন্তু ওষুধ নেওয়ার আগে লাইন দিয়ে, বিরাট লাইন, ওই 2 টাকা। তা আমি তখন রংপুরে যখন পড়ি, তখন আমি গেলাম রংপুরের স্টুডেন্ট লিডার, 8টা জেলার স্টুডেন্ট লিডার আমি। আমার তো সিরিয়াস দিন নাই, ডাইরেক্ট ঢুকে বলে, বাবু পরিচয় এই, এখন তো দাঁড়া থাকতে পারবো না, ওষুধ দেন। এই সময় গরিব লোক ঢুকে, গরিব মানুষ, আর কি সমস্যা? স্যার, যেদিক দিয়ে মুক্তি তাহলে মাথার ধাও, বলুন তো কি জিনিস? হরিষদের বাবু গায়ে বলবি তো। আচ্ছা, এই লক্ষ্য স্যার মানে কাছে মাঝে হরিষদের বাবু দিলেন খাই খাইতালি করা সব খুব চাপ, আমিও স্বস্তি। তার মাথাটা একটু ঘুরিয়ে জানতে কিভাবে আর মেশিন দেখে, আল্লাহ ঘুরে না এই কাপড় পেলে আর কি করে জানেন? বাবু কি দেখবেন বাবু, গরিব মেশিন জিনিস। সেই 1950 সালের কথা, হঠাৎ মনে বললো তুই প্রেম করলাম, মন খারাপ করে নাকি? ওই দিন নবীর সামনে উন্মতে করে, নবী গো কি দেখবেন, আমার টোপলা দুনিয়ার গোড়া, এই গোড়ার টোপলা খুলি দেখবো, ছোট্ট হলে টোপলা দরুদ শরীফের আপাতত একবার সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এই টোপলা পড়ার পরে মনটা যখন প্রফুল্ল হয়ে যাবে, বলবেন নিজের বেদিক থেকে তুমি আর ফারাক্রান্ত করো না, টোপলা ডাইন হাতে না আর গুনার কথা মাথায় নিয়ে লাইনে দাঁড়াও, পার করে দেওয়ার দায়িত্ব আমি নবী দেব করে সুবহানাল্লাহ। ভাই, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই দিন ওই জায়গায় কোন আওয়ামী লীগের সুপারিশ খাটবে, বিএনপির সুপারিশ, জাতীয় পার্টির সুপারিশ ওই বাঁচবে না, তার সুপারিশ করবে। তাহলে ওই দিন সুপারিশের যে লোকটা দরকার, সেই লোকটার নাম মোহাম্মদ। He was born in Makkah. If all the world was united under one leader, then Muhammad sallallahu alayhi wa sallam would have been the best fitted man to lead the peoples of various faiths, dogmas and ideas to peace and happiness. বোঝেন না বোঝেন, জোরে একবার সুবহানাল্লাহ করুন। এত বোঝা বুঝা। তাহলে ওই দিন কার সুপারিশের দরকার? তো নবীর সুপারিশের দরকার যদি হয়, তো নবীর বন্ধু বানাবেন না শত্রু বানাবেন? আমার ধরে আমার ধরে আমার ধরে কিভাবে বানাবেন, সিস্টেম কি? তাহলে বোঝা গেল, আমার দিকে টাকা বোঝা গেল, 1 নম্বরে বন্ধু বানাইতে হবে মহিয়ান গড়িয়ান কুল কায়নাতের যিনি ক্রিয়েটার, তাম পৃথিবীর যিনি স্রষ্টা এবং দ্রষ্টা আল্লাহ, তাকে বন্ধু বানাইতে হবে। মাঝখানের বিপদ আপদ থেকে বাঁচার জন্য বন্ধু বানাইতে হবে ওই মানুষটিকে, যে মানুষটি মদিনাওয়ালা, কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। কষ্ট পাইতেছেন? এ ভাই, কষ্ট পাইতেছেন? কবি নজরুল, কাজী নজরুল, বিদ্রোহী কবি নজরুল, দাদু ভাই ঢাকার সম্মেলনে আপনার হয়তো আমার সম্বন্ধে কি জানেন জানি না, আল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি আপনাদের কাছে অহংকারের সাথে, বাহাদুরের সাথে বলছি না, এটা আপনাদের গর্ব। বাংলাদেশের যত হাজার হাজার বক্তা, তার মধ্যে বাংলাদেশ মুফাসসির পরিষদ, জাতীয় মুফাসসির পরিষদ বাংলাদেশের মধ্যে 10 জন বক্তাকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে পুরস্কার দিল। আমার নামটা বাকি জন্য আসছে আমি তো জানি না। বাংলাদেশের শ্রেষ্ঠ 10 অরেটর্স, 10 জন শ্রেষ্ঠ বক্তার মধ্যে আই এম ওয়ান অফ দেম, তার মধ্যে আমি একজন। পুরস্কার দিয়ে আসছি, আমার নামে বই বেড়েছে। যিনি ভাই সকল
কেন শ্রেষ্ঠত্ব দিয়েছে আমি তা জানি না। তবে আমি যে কথা বলি রাইট ম্যাটার অফ অ্যাপ্লিকেশন নাও আই এম ভেরি মাচ ওয়েলিং টু ডাইরেক্ট অল দিস পয়েন্ট বাই দ্য লাইট অফ কোরআন আর হাদিস। আমি সরাসরি পছন্দ করি না, পড়াশোনা করি তারপর মানুষের সামনে তা উপস্থাপন করি। তাহলে চলে 1 নম্বরে বন্ধু বানাইতে হবে কাকে? বলুন 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 বলুন। জি, তিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি বিচার দিবসের মালিক।